Today we'll start a new topic, that is motion in one dimension. মোশন ইন ওয়ান ডাইমেনশন বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে একটা পার্টিকুলার লাইন বরাবর যে মোশনটা হচ্ছে ওয়ান ডাইমেনশন, আইদার এক্স অথবা ওয়াই। ঠিক আছে, একটা লাইন বরাবর, মানে একটাই ডাইমেনশন আছে। তাহলে এখানে আমরা এই মোশন ইন ওয়ান ডাইমেনশনে যে কোয়ান্টিটিস গুলোকে মেজার করব, সেই কোয়ান্টিটিস গুলো জেনারেলি আমরা জানি ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো ফিজিক্যাল কোয়ান্টিটিস আমরা দুটো টাইপসে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর নাম্বার টু হচ্ছে ভেক্টর। আর দুটো টাইপের ফিজিক্যাল কোয়ান্টিটিস হয় কি কি? একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। এবার স্কেলার বলতে আমরা কি বুঝি? তো স্কেলার কোয়ান্টিটি বলতে আমরা বুঝি যে যে ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলোর শুধুমাত্র ম্যাগনিচিউড আছে, অনলি ম্যাগনিচিউড। দ্য কোয়ান্টিটিস or the physical quantities which are expressed only by their magnitude is called scalar. Okay, for example, 5 kg, this is mass. 5 kg, this is mass, this is a scalar quantity. Mass has only magnitude. তাহলে স্কেলার কোয়ান্টিটিসে আমরা কি দেখবো? স্কেলার কোয়ান্টিটিসে শুধুমাত্র একটা ভ্যালু আছে যেটাকে আমরা ম্যাগনিচিউড বলছি, আর তার সাথে কি আছে? একটা ইউনিট আছে। তাহলে একটা ম্যাগনিচিউড থাকবে আর একটা ইউনিট থাকবে। এক্সাম্পল কি হতে পারে? মাস, লেন্থ, টাইম, ডিস্টেন্স, ডেন্সিটি, ভলিউম, স্পিড, টেম্পারেচার, পোটেনশিয়াল, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, specific heat, charge. Okay, current is also called scalar quantity. কারেন্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে এগুলো আমরা এক্সাম্পলস অফ স্কেলার কোয়ান্টিটি দেখলাম। এরপর ভেক্টর বলতে আমরা কি বুঝছি? যে ভেক্টরের ম্যাগনিচিউড থাকবে। ভেক্টর কোয়ান্টিটিস যেগুলো হবে সেগুলো ম্যাগনিচিউড থাকবে, তার সাথে একটা স্পেসিফিক ডিরেকশন থাকবে। ওকে, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস require the magnitude as well as direction to express them, then only their meaning is complete. আমি একটা পার্টিকেলকে 5 মিটার ডিসপ্লেস করলাম ইস্ট ডিরেকশনে, তাহলে একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে ভেক্টর কোয়ান্টিটি অ্যাকচুয়ালি কি কি থাকছে? নাম্বার 1 ইউনিট, নাম্বার 2 নিউমেরিক্যাল ভ্যালু, আর নাম্বার 3 হচ্ছে ডিরেকশন। তাহলে ভেক্টর কোয়ান্টিটিস এর এই কটা ভ্যালুজ আমরা দেখতে পাচ্ছি। এরপর কি কি এক্সাম্পলস আমরা পড়ব? তাহলে ভেক্টর কোয়ান্টিটিস এর যে এক্সাম্পলস গুলো আমরা বলছি, নাম্বার 1 হচ্ছে ডিসপ্লেসমেন্ট, নাম্বার 2 হচ্ছে ভেলোসিটি, আমরা অ্যাক্সেলারেশন বলতে পারি, মোমেন্টাম বলতে পারি। মোমেন্টাম বলতে লিনিয়ার মোমেন্টাম বলতে প্রোডাক্ট অফ মাস ইনটু ভেলোসিটি। ওকে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে, ইম্পালস আছে, ওয়েট আছে, এগুলো সব এক্সাম্পলস অফ কি? ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটিকে আমরা একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব। সেটা হচ্ছে সাপোজ এ, এই মাথায় যে এটা দিলাম অ্যারোটা, সেটা হচ্ছে আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশন। ওকে, ভেক্টরে ধরো আমি বললাম প্লাস এফ, বা শুধু এফ যদি বলি, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে মাইনাস এফ বলতে বোঝাচ্ছে যে অপোজিট ডিরেকশন টু প্লাস এফ, মানে এটা যে ডিরেকশনে হবে তার অপোজিট ডিরেকশন হচ্ছে মাইনাস সাইনটা ডিনোট করছে। নেক্সট, রেস্ট অ্যান্ড মোশন বলতে আমরা কি বুঝবো? রেস্ট অ্যান্ড মোশন, আমাদের প্রত্যেকটা অবজেক্ট ইউনিভার্স মোশনে আছে, তাই তো? ইউনিভার্সের প্রত্যেকটা অবজেক্ট আমাদের মোশনে আছে। আমরা আমাদের চারিপাশে যে অবজেক্টস গুলো দেখতে পাচ্ছি সেগুলো সমস্ত কি মোশনসে। বার্ডস ফ্লাইং, কার্স অ্যান্ড বাসেস মুভিং, পিপল ওয়াকিং, এগুলো সব মোশন।
আমাদের আর্থটাও সানের চারিপাশে মুভ করছে। এভরিথিং অন দ্য আর্থ ইজ ইন আ স্টেট অফ মোশন। The sun and the stars are moving around the center of the galaxy, and the galaxy too are not at rest. যদিও কোনো কিছু রেস্টে নেই, কিন্তু আমরা কিন্তু বলে থাকি যে একটা স্টোন যখন গ্রাউন্ডে রয়েছে, একটা স্টোন যখন গ্রাউন্ডে পড়ে রয়েছে, তখন সে কিন্তু তার সারাউন্ডিংস এর রেসপেক্টে তার পজিশন চেঞ্জ করছে না। একটা ট্রেন যখন স্টেশনটা লিভ করছে, তখন কি হচ্ছে? ট্রেনটা মোশনে আছে। তাহলে আমাদের রেসপেক্টে সে তার পজিশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে। তাহলে আমরা বলতে পারি যে একটা বডি রেস্টে আছে যদি সে তার পজিশনটা চেঞ্জ না করে উইথ রেসপেক্ট টু ইমিডিয়েট সারাউন্ডিংস। আর বডিটা মোশনে আছে কখন বলবো? যখন সে তার পজিশনটা চেঞ্জ করবে উইথ রেসপেক্ট টু সারাউন্ডিংস। মানে সারাউন্ডিংস এর রেসপেক্টে যদি আমাদের বডিটা তার পজিশন চেঞ্জ করে, তাহলে আমরা কি বলতে পারি? সেটা মোশনে আছে। কিন্তু সারাউন্ডিংস এর রেসপেক্টে যদি সে পজিশনটা না চেঞ্জ করে, তাহলে আমরা বলতে পারি সেটা কি রেস্টে রয়েছে। আমাদের মুভিং বডির জন্য যদি ডিস্টেন্স ট্রাভেলড ইন সার্টেন টাইম ইন্টারভাল অনেক বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু দ্য সাইজ অফ দ্য বডি, তাহলে আমরা বডিটাকে পয়েন্ট পার্টিকেল হিসেবে কনসিডার করতে পারি। তাহলে আমরা বডিটাকে কখন পয়েন্ট পার্টিকেল হিসেবে কনসিডার করব? যখন একটা মুভিং বডির কেসে ডিস্টেন্স ট্রাভেলড ইন আ সার্টেন টাইম ইন্টারভাল সেটা অনেক বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু দ্য সাইজ অফ দ্য বডি। মানে ডিস্টেন্স ট্রাভেল ইজ মাচ মাচ গ্রেটার দেন দ্য সাইজ অফ বডি। তখন আমরা বডিটাকে কি করতে পারবো? একটা পয়েন্ট অবজেক্ট হিসেবে কনসিডার করতে পারবো। এরপর নেক্সট আমরা দেখব ওয়ান ডাইমেনশনাল মোশন। তাহলে একটা বডি যদি স্ট্রেট লাইন পাথে মুভ করে, স্ট্রেট লাইন পাথ, তখন আমরা এই মোশনটাকে কি বলছি? ওয়ান ডাইমেনশনাল মোশন। তাহলে রেক্টিলিনিয়ার মোশনও বলতে পারি এটাকে। একটা কার স্ট্রেট রোডে যাচ্ছে, তাহলে 1D মোশনের এক্সাম্পল। যদি বডিটা একটা কার্ভ পাথে মুভ করে, তখন মোশনটা 2 ডাইমেনশনাল। যদি স্পেসে মুভ করে, তখন আমাদের কি বলবো? 3 ডাইমেনশনাল। তো এখানে আমরা শুধুমাত্র কি 1 ডাইমেনশনাল মোশনের কথাই বলছি। তো আমরা 1 ডাইমেনশনাল মোশনকে রিপ্রেজেন্ট করার জন্য একটা জাস্ট টেবিল নিয়ে নিই। ধরো টেবিলে আমাদের দুটো কলাম আমরা করলাম, বা দুটো রো করলাম, আর অনেক কটা আমরা কলাম করলাম। একদিকে টাইম দিলাম, আর একদিকে পজিশন দিলাম। টাইম যখন 0, পজিশন তার 0। টাইম যখন 1, তার 5 মিটার হচ্ছে পজিশন। টাইম যখন 2 সেকেন্ড, তখন তার পজিশন হচ্ছে 20 মিটার। টাইম যখন 3 সেকেন্ড, তার পজিশন 45। আর টাইম যখন 4 সেকেন্ড, এটা হচ্ছে 80 মিটার। ওকে, তাহলে কিরকম করে রিপ্রেজেন্ট করব? তাহলে x ইকুয়ালস টু 0 at t ইকুয়ালস টু 0। আচ্ছা, যখন x ইকুয়ালস টু 5 হবে, তখন কি টাইম তখন কত ছিল? নিশ্চয়ই 1 সেকেন্ড। আচ্ছা, টাইম যখন 2 সেকেন্ড হবে, তখন এটা কত? পজিশনটা 20। টাইম যখন 3 সেকেন্ড হবে, পজিশনটা কত? 45। এইভাবে স্ট্রেট লাইন পাথে দেখো আসছে রিপ্রেজেন্টেশনটা। নেক্সট আমরা দেখব ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝবো? ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স বুঝবো আমরা টোটাল লেন্থ অফ দ্য পাথ, টোটাল লেন্থ অফ পাথ through which a body moves. The total length of the path through which a body moves is called distance. তাহলে ডিস্টেন্স ট্রাভেলড বাই আ বডি, সেটা কার উপর ডিপেন্ড করছে? পাথ ফলোড বাই দ্য বডি। তাহলে সে কি পাথ ফলো করছে সেটার উপরে ডিপেন্ড করছে।
ডিস্টেন্সটা কি কোয়ান্টিটি? স্কেলার, কারণ শুধুমাত্র এর ম্যাগনিটিউড আছে। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট বলতে কি বুঝবো? শর্টেস্ট পাথ বিটুইন টু পয়েন্টস। শর্টেস্ট পাথ, ধরো এখান থেকে এই পজিশন যাচ্ছি, আমাদের এইভাবে যেতে গেলে একটা পাথ হতে পারে, এইভাবে যেতে পারে একটা পাথ, আর এই স্ট্রেট একদম পাথ যেতে পারে। যেটা সবচেয়ে শর্টেস্ট হবে সেটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন অফ দ্য বডি ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট। আর এই ডিরেকশনটা কি হবে? ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন। ডিসপ্লেসমেন্ট এস ভেক্টর, এটা দিয়ে আমরা ডিনোট করছি, এস ভেক্টর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট হচ্ছে মিটার, ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট হচ্ছে মিটার, আর সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার। ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট হচ্ছে মিটার, আর সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার। ওকে, এবার রিপ্রেজেন্টেশন অফ ডিসপ্লেসমেন্ট, তাহলে রিপ্রেজেন্ট করতে পারি আমরা। ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখান থেকে অরিজিন থেকে এটা শর্টেস্ট পাথ, এটা হচ্ছে অরিজিন, মানে এখান থেকে অরিজিন হচ্ছে 40 মিটার ডিসপ্লেস করলো। এটা যদি আমরা বলি ফাইনাল পজিশন, তাহলে এখান থেকে এটা শর্টেস্ট পাথটা ট্রাভেল করেছে, এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডটা আইদার ইকুয়াল হতে পারে অর লেস দেন দ্য ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডটা সবসময় কি হবে? সবসময় ইকুয়াল টু অর লেস দেন ডিস্টেন্স। আর ডিস্টেন্সের সঙ্গে ইকুয়াল হতে পারে বা লেস দেন ডিস্টেন্স। নেক্সট আমরা দেখবো যে ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো ইভেন ইফ দ্য ডিস্টেন্স ইজ নট জিরো। তাহলে আমরা জানি ডিসপ্লেসমেন্টটা কিন্তু জিরো হতে পারে। কি করে? ধরো আমি এ পজিশন থেকে শুরু করে বি পজিশন গেছি, আবার বি পজিশন থেকে এ পজিশনে একদম ব্যাক করে চলে এসেছি ইনিশিয়াল পজিশনে, তাহলে এই কেসে ডিসপ্লেসমেন্টটা কিন্তু জিরো। আর ডিস্টেন্স কত হবে? সাপোজ এইটা এ থেকে বি হচ্ছে এক্স, তাহলে ফিরে আসতেও এক্স, তাহলে ডাবল টুয়াইস এক্স হয়ে যাবে। এটা হচ্ছে ডিস্টেন্স, আর ডিসপ্লেসমেন্টটা কিন্তু জিরো। একটা বডি সার্কুলার পাথে ধরো মুভ করছে, তখন কি হবে? এই পয়েন্ট থেকে, ধরো এই পয়েন্ট থেকে ঘুরে একদম এই পয়েন্টে ফিরে আসলো, তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো, কিন্তু ডিস্টেন্স কি? টোটাল সার্কামফারেন্স 2πr, তাহলে ডিস্টেন্সটা কত হলো? 2πr। এবার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স, তাহলে টোটাল লেন্থ অফ দ্য পাথ যেটা ট্রাভেল করছে অবজেক্টটা, সেটা ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট হচ্ছে স্পেসিফিক ডিরেকশনে সার্টেন টাইমে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা। তো এটা অল অ্যাবাউট ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স। নেক্সট আমরা পড়বো হচ্ছে স্পিড। তাহলে স্পিড বলতে আমরা কি বুঝছি? স্পিড, স্পিড হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স d/t। এর ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড, অথবা সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। যদি একটা বডি ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করে, ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করে ইন ইকুয়াল ইন্টারভালস, তাহলে তখন আমরা সেটা বলবো বডিটার ইউনিফর্ম স্পিড রয়েছে, বডিটার ইউনিফর্ম স্পিড রয়েছে। ওকে, একটা ফ্রিকশনলেস প্লেন সারফেসে একটা বল যদি যায়, রোল করে, তাহলে সেটার হচ্ছে ইউনিফর্ম স্পিড। আর নন ইউনিফর্মের ক্ষেত্রে বা ভ্যারিয়েবল, নন ইউনিফর্ম or variable, in this case the body covers unequal distance in equal interval of time। যদি এই প্লেনটা ফ্রিকশনলেস না হয়ে রাফ হতো, তাহলে বলটা কি করতো? আনইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করতো ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। In case body is moving with non-uniform speed, we specify their instantaneous and average speed। তাহলে এখানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলতে কি বুঝবো? যখন একটা বডির স্পিডটা চেঞ্জ হতে থাকছে, কিপস অন চেঞ্জিং, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড।
একটা বডি স্পিডটা চেঞ্জ হতে থাকছে, তাহলে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে স্পিড অ্যাট এনি ইনস্ট্যান্ট, স্পিড অ্যাট এনি ইনস্ট্যান্ট কি করে বার করব? আমরা কি করব, ডিস্টেন্স ট্রাভেলড ইন শর্ট টাইম ইন্টারভাল বাই টাইম ইন্টারভাল, এটাকে রেশিও করলে আমরা কি পেয়ে যাব, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এটা কি দিয়ে মেজার করব, স্পিডোমিটার, ভেহিকেলের স্পিডোমিটার। অ্যাভারেজ স্পিড বলতে আমরা কি বুঝবো, অ্যাভারেজ স্পিড বলতে আমরা বুঝবো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। তাহলে একটা বডি যদি ইউনিফর্ম স্পিড নিয়ে মুভ করে, তখন আমরা দেখব ইন দ্যাট কেস ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর অ্যাভারেজ স্পিডটা ইকুয়াল হবে। তাহলে কোশ্চেন যদি দেয় যে ইউনিফর্ম স্পিড নিয়ে মুভ করলে কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর অ্যাভারেজ স্পিড ইকুয়াল হবে? অবশ্যই হবে। আমরা বডিটা যখন ইউনিফর্ম স্পিড নিয়ে মুভ করে, বডির ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর অ্যাভারেজ স্পিডটা কি হয়, ইকুয়াল হয়। নেক্সট আমরা দেখবো হচ্ছে ভেলোসিটি। তাহলে ভেলোসিটি বলতে, ভেলোসিটি হচ্ছে স্পিড প্লাস তার একটা ডিরেকশন, তাই তো? এটা অ্যাকচুয়াল, তার মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এই যে রেশিওটা, এটাই হচ্ছে ভেলোসিটি। মানে একটা কোয়ান্টিটির তার ম্যাগনিটিউডও আছে, ডিরেকশন আছে। ধরো 5 মিটার পার সেকেন্ড ইস্ট বললাম, তাহলে এটা হয়ে গেল ভেলোসিটি। শুধু যদি 5 মিটার পার সেকেন্ড বলতাম তাহলে সেটা কি, স্পিড। ওকে, তাহলে ভেলোসিটি ইউ ভেক্টর, ভি ভেক্টর এটা দিয়ে ডিনোট করে, এটাকে ইনিশিয়াল ভেলোসিটি বলে, এটাকে ফাইনাল ভেলোসিটি বলে। এর এসআই ইউনিটও মিটার পার সেকেন্ড আর সিজিএস ইউনিট সেন্টিমিটার পার সেকেন্ড। এরপরে আসবো সিমিলারলি ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম স্পিড পড়েছিলাম, ইউনিফর্ম ভেলোসিটি কি? তাহলে ইউনিফর্ম ভেলোসিটি বলবো যে বডিটা যদি ইকুয়াল ডিস্টেন্স কভার করে ইন আ পার্টিকুলার ডিরেকশন ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। এখানে কিন্তু ডিরেকশনটা, পার্টিকুলার ডিরেকশনটা মেনশন করে দিতে হবে। রেইনড্রপস দ্যাট রিচ অন দ্য আর্থ সারফেস ফলিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে ট্রিট করতে পারি। যখন ইনিশিয়ালি রেইনড্রপটা পড়ছে, ইনিশিয়ালি যখন রেইনড্রপটা পড়ছে, এর ভেলোসিটি কিন্তু ফার্স্টে ইনক্রিজ করে। কেন? গ্র্যাভিটির জন্য। কিন্তু হঠাৎ করে একটু সময় পাস যখন হচ্ছে, ভিসকোসিটি আর আপথ্রাস্ট অফ দ্য এয়ারটা এর ওয়েটটাকে ব্যালেন্স করছে। ঠিক আছে, এই ফোর্স ডিউ টু গ্র্যাভিটি যেটা আছে, ফোর্স ডিউ টু গ্র্যাভিটি একে কে ব্যালেন্স করে দিচ্ছে, ভিসকোসিটি বা আপথ্রাস্ট। ভিসকোসিটি বা আপথ্রাস্ট এই দুটো ব্যালেন্স করে দিচ্ছে। তাহলে ব্যালেন্স করলে এই রেইনড্রপটার উপরে ফোর্সটা, নেট ফোর্সটা 0 হয়ে যাবে, কারণ ফোর্স দুটো ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এই একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে আমাদের আর্থ সারফেসের কাছে আসবে। এই কনস্ট্যান্ট ভেলোসিটিটা বা ইউনিফর্ম ভেলোসিটিটাকে আমরা বলছি টার্মিনাল ভেলোসিটি। কি বলছি? টার্মিনাল, টার্মিনাল ভেলোসিটি। ওকে, আচ্ছা। অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এটাও বলতে পারবো আমরা। কি, যে বডি যখন ভ্যারিয়েবল ভেলোসিটি নিয়ে মুভ করছে, ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আর অ্যাভারেজ ভেলোসিটি বলতে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টেকেনের যে রেশিওটা, সেটাই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। একটা বডি সার্কুলার পাথে মুভ করলে বডিটা স্পিডটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু ভেলোসিটিটা প্রত্যেকটা ডিরেকশন আলাদা আলাদা, দেখো সেই ভেলোসিটিটা কি হবে, চেঞ্জ হচ্ছে। ভেলোসিটিটা ভ্যারিয়েবল। বডি মুভিং ইন আ সার্কুলার পাথ হ্যাজ কনস্ট্যান্ট স্পিড বাট ভ্যারিয়েবল ভেলোসিটি। ওকে, স্পিডটা তাহলে স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি ভেক্টর। ওকে, আর একটা কি, স্ট্রেট লাইন মোশনের ক্ষেত্রে ভেলোসিটির যে ম্যাগনিটিউডটা, ভ্যালুটা, সেটা স্পিডের সঙ্গে সমান হবে। আমার স্পিড সবসময় পজিটিভ, কিন্তু ভেলোসিটি ডিপেন্ড করে হচ্ছে ডিরেকশনের উপর। তো আমি যদি এটা পজিটিভ ডিরেকশন কনসিডার করলাম, এটা যদি পজিটিভ করি, তাহলে নিশ্চয়ই উল্টো দিকটা নেগেটিভ হবে, এইভাবে।
তাহলে আমি লিখতে পারি 5 মিটার পার সেকেন্ড যদি ইস্ট হয় তাহলে মাইনাস দিলে কি হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে। অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু জিরো হবে না, সরি অ্যাভারেজ স্পিডটা জিরো হবে না, কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি জিরো হতে পারে। কেন জিরো হতে পারে? কারণ অ্যাভারেজ ভেলোসিটি সমান কি, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট যেহেতু জিরো হতে পারে, অ্যাভারেজ ভেলোসিটি জিরো হতে পারে, কিন্তু স্পিডের ক্ষেত্রে ডিস্টেন্স বাই টাইম থাকে, তাই ডিস্টেন্স কখনো জিরো হতে পারে না, তাহলে অ্যাভারেজ স্পিড কিন্তু কখনো জিরো হতে পারবে না। এরপর নেক্সট দুটো টার্মস আমরা দেখবো, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন এন্ড রিটার্ডেশন। অ্যাক্সেলারেশন অ্যান্ড রিটার্ডেশন। তাহলে এই অ্যাক্সেলারেশন রিটার্ডেশন বলতে কি বুঝবো? বডিজ জেনারেলি কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করেন, তাহলে তাদের ম্যাগনিটিউডও চেঞ্জ হতে পারে অথবা ডিরেকশনও চেঞ্জ হয়। একটা ভেহিকেল যখন একটা বিজি মার্কেটে মুভ করবে, তাহলে যখন একটা ডেস্টিনেশনে পৌঁছবে, তাহলে এখান থেকে এইখানটা যেতে হবে, খুব ভিড় এখানটা, তাহলে এবার এইভাবে 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 বেঁকে এইভাবে যাচ্ছি, তাহলে মোশন অফ দ্য প্ল্যানেট অর স্যাটেলাইট ইন সার্কুলার পাথ, এটাও আমরা বলতে পারি যে ভেরিয়েবল ভেলোসিটি নিয়ে মুভ করছে। এই যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি যেটা দেখা গেল, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, দ্যাট ইজ ইনক্রিজ ইন ভেলোসিটি পার সেকেন্ড, সেটাকেই আমরা বলবো অ্যাক্সেলারেশন। ভি মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউটা ইনিশিয়াল ভেলোসিটি, আর টি হচ্ছে টাইম। এর ইউনিট কি হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এভাবে লিখতে পারি মিটার এস টু দি পাওয়ার -2, পার না দিলে এস টু দি পাওয়ার -2। তাহলে আমরা বলতে পারি যে অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটির ইনক্রিমেন্ট পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা অ্যাক্সেলারেশন শিখলাম। অ্যাক্সেলারেশন হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এবার যদি আমরা বলি রিটার্ডেশন, রিটার্ডেশন এই কথাটা মানে কি, নেগেটিভ অ্যাক্সেলারেশন। তার মানে টাইমের সাথে সাথে ভেলোসিটি কি হচ্ছে, একটা ডিক্রিমেন্ট দেখা যাচ্ছে, ডিক্রিজ করছে। তার মানে প্লাসে অর মাইনাসে, এটা সবসময় ডিনোট করে যে ভেলোসিটিটা টাইমের সাথে সাথে ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে। তার মানে পজিটিভ or negative sign in the velocity tells the direction of the motion, and positive or negative sign of the acceleration tells whether the body is accelerating or retarding. তার মানে আমরা যখন পজিটিভ আর নেগেটিভ সাইন অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে দেখব, সেটা ডিনোট করবে ভেলোসিটিটা টাইমের সাথে ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। কিন্তু যদি আমরা ভেলোসিটির ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ সাইন দেখি, ইট রিভিলস দ্য ডিরেকশন অফ মোশন। মানে অ্যাক্সেলারেশন ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ সাইনটার সিগনিফিকেন্স আলাদা, আমাদের ভেলোসিটির ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভের সিগনিফিকেন্সটা কিন্তু আলাদা। তার মানে অ্যাক্সেলারেশন কিন্তু ডিরেকশন অফ মোশনকে রিভিল করছে না বা ডিটারমাইন করতে সাহায্য করছে না। তাহলে অ্যাকচুয়ালি ভেলোসিটি কিন্তু ডিরেকশন অফ মোশনটাকে রিভিল করে, ভেলোসিটি ডিটারমাইন করে ডিরেকশন অফ মোশনটাকে, নট অ্যাক্সেলারেশন। আচ্ছা, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কখন বলবো? যখন আমরা ইকুয়াল চেঞ্জেস ইন ভেলোসিটি দেখতে পাবো ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে। একটা মোশন অফ দ্য বডি আন্ডার গ্র্যাভিটি, সেটা এক্সাম্পল হতে পারে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি দেখবো, ইফ চেঞ্জ ইন ভেলোসিটি ইজ নট সেম ইন দ্য সেম ইন্টারভ্যাল অফ টাইম। মানে ভেলোসিটির যে চেঞ্জটা সেটা সেম হবে না সেম ইন্টারভ্যাল অফ টাইমে, সেটাকে আমরা বলবো ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশন। একটা ক্রাউডেড হিলে, যখন ভেহিকেলটা মুভ করছে, তখন আমরা সেটাকে বলবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশন প্রসেস করছে। এবার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, স্মল জি। তার মানে একটা বডি যখন গ্র্যাভিটির আন্ডারে পড়ছে, তখন অ্যাক্সেলারেশন সেই অবস্থা যেটা বডিতে প্রডিউস হচ্ছে। একটা বডি যখন ফ্রিলি ফল করছে আন্ডার গ্র্যাভিটি, এই অবস্থাতে বা এই সিচুয়েশনে যে অ্যাক্সেলারেশনটা বডির মধ্যে প্রডিউস হচ্ছে ডিউ টু আর্থ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, আর্থের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্য যে অ্যাক্সেলারেশনটা প্রডিউস হচ্ছে বডির মধ্যে, সেটাকেই আমরা বলবো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি।
স্মল জি দিয়ে ডিনোট করি। যদি ভার্টিক্যালি আপওয়ার্ড বডিটা মুভ করে তাহলে এর জিটা মাইনাস জি লিখবো, যদি ডাউনওয়ার্ড মুভ করে তাহলে কি লিখবো, প্লাস জি। আমাদের অ্যাভারেজ ভ্যালুটা জি এর হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার জিটা কিন্তু মাস অফ দ্য বডির উপর ডিপেন্ড করে না। দুটো বডি সেম মাসে যদি ভ্যাকামে ড্রপ করা হয় তাহলে কি হবে, ওরা কিন্তু যতই মাস সেম হলে তো একসঙ্গে পড়বে, কিন্তু ডিফারেন্ট মাস যদি হয় তাহলেও সেম পড়বে, তাহলেও সেম টাইমে রিচ করবে। কেন, ভ্যাকামের ক্ষেত্রে জিটা কোনো অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, ভ্যাকামের ক্ষেত্রে কোনো ফ্রিকশন বা বায়ান্সির কোনো অ্যাপ্লিকেশন এখানে আসবে না। তার মানে বোথ, যদি একটা হেভি বল আর একটা মানে স্মল বল, এইটুকু লাইট বল যদি একসঙ্গে ড্রপ করি তাহলে দুটো সেম টাইমে কিন্তু ভ্যাকামে রিচ করবে গ্রাউন্ডে, বিকজ দেয়ার ইজ নো এফেক্ট অফ ফ্রিকশন অ্যান্ড বায়ান্সি। এবার আর্থ সারফেসে জিটা সবসময় পোলসে ম্যাক্সিমাম থাকে, পোলসে কি থাকে, ম্যাক্সিমাম থাকে। আর মিনিমাম থাকে কোথায়, ইকুয়েটারে। মিনিমাম থাকে হচ্ছে ইকুয়েটারে। আর জি হাইটের সাথে সাথে কি হবে, ডিক্রিজ করবে, আর ডেপথের সাথে সাথেও ডিক্রিজ করবে। কি রিলেশন, জি অ্যাট হাইট ইকুয়ালস টু জি ইন্টু 1 - 2h/r, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, আর জি অ্যাট ডেপথ সমান জি ইন্টু 1 - d/r। এই দুটো রিলেশন আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা কিছু নিউমেরিক্যালস করব। প্রথম যে নিউমেরিক্যালসটা আছে, প্রথম যে নিউমেরিক্যালটা আছে, আমরা ধরছি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একটা বডি যেতে ডিস্টেন্স কভার করছে এক্স কিলোমিটার, আর তার স্পিড 60 কিলোমিটার/আওয়ার। ওকে, বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে তার স্পিডটা তখন 40 কিলোমিটার/আওয়ার। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করতে দিয়েছে আর অ্যাভারেজ স্পিড। তাহলে ফার্স্ট কেসে অ্যাভারেজ ভেলোসিটি সবসময় 0 হবে। কেন, আমরা জানি অ্যাভারেজ ভেলোসিটি সমান টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টেকেন। আর এখানে দেখো বডিটা ইনিশিয়াল পজিশনে ব্যাক করছে, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট 0, তো অ্যাভারেজ ভেলোসিটি 0, কিন্তু অ্যাভারেজ স্পিড তো 0 হবে না। তাহলে কি করে বার করবো, দেখো ফার্স্ট কেসে আমরা দেখবো ডিস্টেন্স কিন্তু এক্স, আর টাইম কত, টাইম আমাকে বার করতে গেলে ফর্মুলা কি লাগবে, ডিস্টেন্স বাই স্পিড বা ভেলোসিটি। ডিস্টেন্স হচ্ছে কত, এক্স, ভেলোসিটি হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, তাহলে এত ঘন্টা লাগলো। আচ্ছা, সেকেন্ড কেসেও কিন্তু ডিস্টেন্সটা তো চেঞ্জ হয়নি, এক্স, তাহলে টাইম t2 সমান কি হবে, x/40 আওয়ার। তাহলে টোটাল টাইম কি হচ্ছে t1 প্লাস t2, তাহলে কি আসবে x/60 প্লাস x/40 হয়ে গেল। এটা এলসিএম করলে 120, তাহলে 2x প্লাস 5x। ওকে, 5x/120 এত আওয়ার। এরপরে নেক্সট যেটা হচ্ছে, টাইম গেল এখানে। এরপর আমরা দেখবো হচ্ছে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স প্লাস এক্স, এক্স গেছে এক্স ফিরে এসছে, বাই টোটাল টাইম, টোটাল টাইম কত 5x/120। তাহলে 120টা উপরে চলে গেল, 120 ইন্টু 2x/5x। তাহলে এখানে দেখো এক্স এক্স কেটে গেল, আচ্ছা 240, তারপর 5 দিয়ে কাটো, 5 × 2 = 10, তো 24, তার মানে 48 কিলোমিটার/আওয়ার হয়ে গেল অ্যাভারেজ। স্পিডটাও বার করে ফেললাম। ওকে, এরপর একটা নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটা কার একটা স্ট্রেট লাইনে মুভ করছে। এখানে একটা কার আছে, এই কারটা একটা স্ট্রেট লাইন পাথে মুভ করছে। আমাকে বলে দিয়েছে 18 কিলোমিটার/আওয়ার এর স্পিড। ওকে, তাহলে এটা কারটা 5 সেকেন্ড বাদে স্টপ করানো হয়েছে, আফটার 5 সেকেন্ড। তাহলে আমাকে বার করতে দিয়েছে নাম্বার 1 স্পিড ইন মিটার/সেকেন্ড, নাম্বার 2 রিটার্ডেশন, and number 3 speed of the car after 2 seconds of applying the brakes.
হয়েছে? তাহলে ফার্স্ট এস মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হয়? আমাদের 18 ইন্টু 1 কিলোমিটার সমান কত মিটার? 1000। আর 1 আওয়ার সমান কত সেকেন্ড? 60 ইন্টু 60। তাহলে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। এই যে এই ফ্যাক্টরটা যদি আমি কাটাকুটি করি তাহলে কি আসবে? 18 ইন্টু 5/18। মানে এই 18 কেটে গেল। আমাদের স্পিড ইন মিটার পার সেকেন্ড কত আসলো? 5 মিটার পার সেকেন্ড। এরপর রিটার্ডেশন বার করতে হবে। তাহলে a সমান v মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা যখন কারটা ব্রেক মারছি তখন ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যায়। ইউটা কত? 5 বার করেছি, আর টাইম হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমাদের আসছে কত? আমাদের ভ্যালুটা হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যদি আমরা রিটার্ডেশন কথাটা লিখে দিই, তাহলে কিন্তু এই মাইনাসটা দেবে না, তাহলে কি লিখবে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, রিটার্ডেশন না লেখো তখন মাইনাস দেবে। নাম্বার 3টা হচ্ছে স্পিড অফ দ্য কার আফটার 2 সেকেন্ডস অফ অ্যাপ্লাইং ব্রেকস। তাহলে কি করে বার করবো? আবার সেম ফর্মুলা ইউজ করো। a সমান v মাইনাস ইউ বাই টি। এর ভ্যালু -1 বেরিয়েছে। ভিটাকে আমাকে বার করতে হবে। ইউটা আমরা জানতাম 5, আর টিটা কত? 2। তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, -2 তাহলে সমান v মাইনাস 5। এইদিকে গেলে v সমান 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের নিউমেরিক্যালটা কমপ্লিট হলো। তাহলে এইভাবে আমরা নিউমেরিক্যালস গুলোকে সলভ করতে পারি। ওকে, নেক্সট ক্লাসে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার মোশনটা স্টাডি করব। থ্যাংক ইউ।